মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে, যে লোকটা বলেছে যে এই ভারতের মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে। মেদিনীপুরে বাড়ি ওই ভার নেতা আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, আজকে বলছে টুপিওয়ালারা সন্ত্রাসবাদ। আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে, আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে। এই লোককে মুনাফিক বলতে পাবো না যে তোমার ইসলামকে দিয়ে খেলা করেছে? কেন তুমি দাওয়াত দিলে? কেন ইফতারি পার্টি করলে? আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে, যদি কোন হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো, ইসলাম শান্তির ধর্ম, তার নাম গিরগিটি, আপনার ভোট পাওয়ার জন্য এসছে। কালকে যদি ও হেরে যায়, দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে, যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে। কালকে ইসলাম ভালো ছিল, কালকে মাদ্রাসা ভালো ছিল, কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে, এই কথা তার মুখে বয়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বয়ানটা। আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। হিন্দু ভাইদের জানা দরকার, কোন মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায়, তাদের পুজো পাঠে যায়, জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয়, তোমার ভোটটা ভালোবেসে গেছে, তোমাকে ধোঁকা দিতে গেছে। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা বলছেন সম্প্রীতি বুঝান, আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি। আমার বয়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি, আমার বয়ানে আছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। রাসূল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের মন্দিরে আরতি হবে, আপনার পাশে হিন্দু ভাই বাস করে, তার মন্দির আছে, মন্দিরে আযান, মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ চলবে, আপনার মসজিদে আযান হবে, মসজিদে নামাজ চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাই কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। বন্দে আলিমিয়ার লেখা ছড়া, এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন, আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে, জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ। সুদ বাহানা, সুস্থতা আল্লাহ দান করেন। কে দান করেন? আল্লাহ। যার কাছে যেরকমই রোগ আসুক আল্লাহ ইচ্ছা করলে সুস্থতা দান করবে। পৃথিবীতে দৌলত, সম্পদ, মাল, শক্তি কোনো কিচ্ছুই আল্লাহর কাছে কাজে লাগে না, কোনো কিচ্ছুই। আল্লাহর ইচ্ছা হলে, যদি মনে করে কারো কাছে কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু তার কাছে যদি মৃত্যু আছে, তার ওই টাকা কিন্তু তার মৃত্যু রুখতে পারবে না। এইটার প্রতি ঈমান রাখতে হবে, এই জায়গাটার প্রতি, এই কথাটার উপর আপনাকে ঈমান রাখতে হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে, প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, মেয়ে ছেলে, এবং সে লেখিকাও ছিল, লিখত, ভালো ভালো কথা লিখত। তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লিখি, মৃত্যুর আগে লিখেছি, আমার গোডাউনে, মানে তার গ্যারেজে, গাড়ির গ্যারেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি, যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কিনা, মার্সিডিজ, ওডি, রোলস রয়, এই ধরনের দামি গাড়ি আমার গ্যারেজে। কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না, গাড়ি চাপা, আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে। আমি প্রত্যেক দিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট, আমেরিকা লন্ডনে 5 স্টার 7 স্টার হোটেল, আমার রুম বুক করা থাকতো, সেখানে স্পেশাল খাবার খাবো। কিন্তু আমার এমন সময় এলো, ওখানে যাওয়া তো দূরের কথা, হসপিটালে বসে ডাক্তারে আমাকে লিখেছিল সারা দিনে একটা লিকুইড খাবার, ওষুধ মিশানো পানি আর 2টো ট্যাবলেট ছিল আমার সারা দিনে 24 ঘন্টার খাবার। আমি যখন চুল কাটতাম, লন্ডন আমেরিকার দামি দামি সেলুন বালারা
চুল কাটতো, এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে, নিজের চুলগুলো কালার করতে, ঠিক করতে। কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না। কেমন হওয়ার পর আমি নেড়া, আমার মাথার চুল উড়ে গেল। শেষকালে যে শব্দটা দেখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, যে যে ধর্মেরই অনুসারী হোক, সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, আপনি যেখানেই থাকুন, লোহার ঘরে থাকুন, যে কোনো জায়গায় ঘেরাটোপে থাকুন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছাবে। কোরআন শুনেলেন, মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে। আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন, ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে। এখন আমার কাছে বল আছে, শক্তি আছে, আমি মুখের তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি। আমাকে একটা গ্রিন টি খাওয়ালো, আমি খাবার খাই নাই, গ্রিন টি বললে মলি সাহেব এটা 3 ঘন্টা এনার্জি থাকবে, কি বুঝলেন? এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে, শরীর যেন ভালো থাকে, চাঙ্গা থাকে, কি বুঝলেন? বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে, জিম করছে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। ওষুধ, খাবার সব বাহানা। হালাক শব্দর অর্থ হচ্ছে এই জায়গাটা, এখানে একটা হাড় আছে, সবারই আছে না? নাই, হাত দিয়ে দেখুন, হাড় আছে। এইটাকে হালাক বলা হয়েছে। ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম আরবিতে হালাক। যেখান থেকে কোরআনে আছে, আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা, মাখরাজ আলাদা, কফ আর কাফ। কি কি বললাম? কফ, কাফ, দুটোর মাখরাজ আলাদা, দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা, দুটো সিফাত আলাদা। এই কফ শব্দ বেরোয়, এটা হচ্ছে বীজ হালাক। একটা আছে হা আর একটা আছে হা। কটা বললাম? দুটো। একটা হা, হাটা কোথা থেকে? সুরু হালাক, সিনে থেকে। এটাকে সুরু বলা হয়েছে, সুরু হালাক। যারা কিরাত পড়েছেন, যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে, হা সিনে থেকে। আর দরমিয়ানি হালাক হা, হা এখান থেকে, কি বুঝলেন? শুরু হালাক, এই শেষ হালাক, এইখান থেকে কাফ আর কফ, এই মিডিল পয়েন্ট থেকে। আল্লাহ কোরআনে বললেন, আমি যখন এদের মৃত্যুকে টেনে, ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমার ফেরেশতারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে, আনতুম হিনা ইযিন তানজুরুন, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক, সে বিছানায় শয্যায় শুয়ে যায়, চারিদিকে তার পরিবার, কারোর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে, সন্তান, ছেলে পিলে, লাতিপুতা, পাড়া প্রতিবেশী। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। তুমি খালি তাকিয়ে দেখবে। শুনে রেখে দেন, ওই হালাকে মৃত্যুকে আনার পূর্বে, আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে, সে মানুষকে একটাই কথা বলবে, তোমরা আল্লাহকে ভয় করো, পরেজগার হও। কিন্তু আর ফিরে আসে না, মৃত্যুর মুখে পতিত হয়। আর সবাই নিয়ত করলেন, যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হিদায়েত পেয়ে যাবে, একে দাওয়াত করলে হিদায়েত পাবে। সেদিন আমাকে ফোনে একজন বলছিল, মূর্খ লোক, ইলম কালাম নাই, অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে। আমরা রং কথা, রং কথা। ইয়াসিন সাহেবের কথাই কেউ ঈমান আনে না, কোন বক্তার দ্বারা কেউ ঈমান আনে না,
আল্লাহ যাকে হিদায়েত দেয় সে ঈমান পায়। এটা হচ্ছে কোরআনের ভাষা। কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে, রং ভাষা, কোরআন বিরোধী ভাষা, তাদের জন্য কোরআনের আয়াত শোনাবো। এটা নবীজিকে আল্লাহ বললেন কখন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমি শুনলাম একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তাফসীর করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাইমুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তাফসীর, এত তাফসীর করব, ঢেকে দেবো তাফসীর দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তাফসীর করব। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা হিদায়েত পাবার নয় তারা কখনো হিদায়েত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহ কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন। এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললো না ভুল বললো? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বছর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িটা আর হাত রাখবো না, কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথা বুঝতে পেরেছেন? সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও, হারাম হালাল দিন বাতি বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথায় জিদ করে, কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছি তা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, আমরা এরা বলবে আমরা করব, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহর ডাক করবে, তারা মসজিদের দিকে যাবে না, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা দিনের রাস্তায় ফিরবে না। ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি। হিদায়াত কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। বক্তার হাতে নয়, মৌলবীর হাতে নয়, কোন স্কলারের হাতে নয়। হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি দাওয়াত দাও, আল্লাহ যাকে কবুল করবে সে দাওয়াত পাবে। যদি বলে কোন বক্তা
না, এই বক্তাকে আল্লাহ মানুষ হিদায়াত পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে? দামি মানুষ কেউ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এর থেকে দামি আর কিছু হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ দোয়া করতে নিষেধ করবে। এটা এক নম্বর গেল, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। দ্বিতীয় নম্বর, হযরতে নূহ নবী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারেন। সেটা ঘর, নিজের স্ত্রী, যার সঙ্গে রাত কাটিয়েছেন পয়গম্বর, যিনি নিজের বিছানার সাথী, তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নূহ নবীর বিবির জন্য। নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, কেনানের জন্য, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ বলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে। হযরতে লূত নবী, তার বিবি জাহান্নামে যাবে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি। আর আপনি বলছেন ইয়াসিনকে দাওয়াত করে লোকরা হিদায়াত পেয়ে যাবে। রং। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই ব্যক্তি হিদায়াত পাবে, তা নাও পাবে না। ওটা আমার কথা নয়। এই মৌলবি কথা বললেও মানুষ হিদায়াত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়াত তার তকদিরে রাখে। এটা হচ্ছে নম্বর এক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষ সবল নয়, সবাই দুর্বল। একটা মানুষকে আল্লাহ সবল করেনি, সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা যেন নিজেকে সবল না মনে করে। কেউ নেতা হোক, কেউ মাস্তান হোক, যে যত বড়ই হয়ে যাক, যার কাছে যত শক্তি আসুক, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ। ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল। বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে, শক্তি আছে, ফোর্স আছে, আমার গার্ড আছে, জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের, তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের। ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিকও ছিল। আল্লাহ নিচুড়ে রস বার করেছে। জমিনের উপরে অহংকার কেউ করবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু, যারা চগলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যে জমিনটাই চলছেন, জমিন কার? কথা বলে না আল্লাহ। হাওয়া কার? অক্সিজেন কার? আপনার শরীরটা কার? আল্লাহ। যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন, আপনার কোনো মূল্য নাই, আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি, তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ, জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আপনার এই শরীর আপনার নিজের না হয়, অন্য কারুর দেওয়া। এই জমিন যার, যারা জমিনের উপর অহংকার করে, মানুষ কি করে? আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা, আমার দুটো বিটি, আমি হচ্ছি বিটির বাপ। আপনার কি আছে? বেটাটা বিটি, দুটো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ। বলে না অনেক, বলে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই, সন্তানকে দান করেন, যদি বলুন কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা, স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সালেহ আওলাদ দান করো। কি দোয়া করবে? নেক সালেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের উপরে ঘৃণা করে, জানো আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও,
জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া